আজকে ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর কলাই সেদ্ধ। ঋষি বসেছে ব্রেকফাস্ট করতে, আর আমরাও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। সঙ্গে কিছু কেনাকাটি রয়েছে, সেগুলো করবো বলে। কেনাকাটি প্রায় শেষের দিকে। এবার যা গরম পড়েছে, তাই পিসি ভাইপোতে আইসক্রিম খেতে খেতে আর গল্প করতে করতে চললাম বাড়ি। বাড়ি এসে দেখছি বৌদি সব রান্নাবান্না সাজিয়ে বসে আছে। কলাইয়ের ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছের টক, পোস্তর তরকারি, মাছের ঝাল। আর এই সব মাছ কিন্তু পিসিমণিদের পুকুরের মাছ। কী যে টেস্ট, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার চললাম বাড়ি। আর পিসিমণি আর বৌদি পিছন পিছন আসছে। এই মুহূর্তটা খুব কষ্টের একটা মুহূর্ত। আমি যখন ছোটোবেলায় আমার ঠাকুমার বাড়ি থেকে মামার বাড়ি যেতাম, আমার ঠাকুমা ঠিক এইভাবেই পিছন পিছন আসতো আর বলতো খুব তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু ছুটি পড়লেই চলে আসবি। তাই বড় পিসুমণির বাড়ি যখনই আসি আর বড় পিসুমণি যখন এইভাবে পিছন পিছন আসে, আমার সবসময় ঠাকুমার কথা মনে পড়ে যায়। আর এদিকে আমরা দুজন বাসে বসে কেমন গল্প করছি দেখুন। আর মা ওইদিকে একা বসেছে, মায়ের একদমই ভালো লাগছে না, তাই ঋষি মাকে ডাকছে। বাড়ি একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। আর একটু পরে যদি আসতাম, বৃষ্টিতে ভিজেই বাড়ি আসতে হতো। যদিও বাস স্ট্যান্ড বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তবুও কিন্তু ভিজতে হতোই। মেঘটা দেখুন কি অসাধারণ লাগছে, আর তার সঙ্গে কিন্তু মিষ্টি একটা হাওয়াও রয়েছে। আর এদিকে ঋষি ডেয়ারি মিল্ক দিয়ে নাকি দুধ খাবে, তাই তার ডেয়ারি মিল্ক নেওয়া চলছে। আর আমাদের দিকে চা হলো। আর মায়ের শরীরটা আসার পর থেকে খুব একটা ভালো নেই, তার জন্য রাত্রের আজকের রান্নার মেনু হচ্ছে রুটি আর ফুলকপি আলু ক্যাপসিকামের একটা পাতলা তরকারি। খুব একটা মশলা দেব না আর কি, যেহেতু মার শরীরটা ভালো নেই, তার জন্য একদম হালকা করে রান্নাটা করছি। আসলে ঝটপটই ডিনারটা বানিয়ে নিচ্ছি, এরপর একটু বসে গল্প করব। আর তার সঙ্গে কিছু গোছাগাছিও রয়েছে, সেগুলোকেও সারবো। কালকে আবার বহরমপুর যাওয়া রয়েছে। ও সরি, কালকে নয়, বুধবার দিন যাব বহরমপুর, তো একটু গোছাগাছি করে নেব। রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পাতলা একটা ঝোল, আর তার সঙ্গে এই যে হটপটে রয়েছে রুটি, আর এদিকে ঋষি রুটিটাও ফুটিয়ে রাখলাম। কালকে থেকে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, জমা করে করে রেখেছি, কারণ ওখানে এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল যে ব্লগ আপলোড করতে পারিনি। আর তারই সঙ্গে প্রচণ্ড কারেন্ট যাচ্ছিল, বৃষ্টির জন্য বারবার কারেন্ট যাচ্ছিল। ভীষণ গরমও ছিল তার মধ্যে, মানে বৃষ্টি যখন থেমে যাচ্ছে একটা ভ্যাপসা গরম। এই সব নিয়ে গল্পগুজব চলেছে, কিন্তু ব্লগ এডিট করা বা পোস্ট করা একটা হয়েছিল আগের দিনেরটা, পোস্টই হয়েছে, সেটা পুরোপুরিভাবে আপলোড হয়নি, যার জন্য আজকে বাড়ি এসে আবার আপলোড করতে হলো। যাই হোক, আর এখন ঋষির খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে উনি ঘুমিয়ে পড়েছেন নাকি ঋষি? একে বলে ফলস ঘুম। তারই সঙ্গে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর ঘুমন্ত ছেলে কিন্তু কথা বলে, দেখুন কীভাবে কথা বলছে ঋষি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা, বাই, টেক কেয়ার বলে দাও, বাই বলে দাও। ওটা বাই বলা হচ্ছে, ওটা বাই বলছো, বাই বলো। ঘুমন্ত ছেলে বাইও বলে, টেক কেয়ারও বলে, সব বলে, শুনতে পেলেন আপনারা, তাই তো?